এটা ব্লাউজ পিস হতো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, আর আমি ভাবিনি আমি কালকে ঠিক কি পরবো, আর আমি মানে ট্রায়ালও দিইনি আমি কি পরবো। আমি জানি না, আমি কোনো লুক ডিসাইডই করিনি। আমি জানি না, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমার বেরোতে ইচ্ছা করছে না, সত্যি আমার বেরোতে ইচ্ছা করছে না। আমি কিচ্ছু ভাবিনি, আর সবাই সরস্বতী পুজোর শাড়ি কিনেছে, লুক ডিসাইড করেছে, আমি ভাবিনি, কেন ভাবিনি জানি না। আর ঠিক আজকে হচ্ছে রবিবার, না আজকে শনিবার, আজকে শনিবার, পরের সোমবারে আমার পরীক্ষা, আর আমি এখনো পড়তে বসিনি। তো এই মুমেন্টে মানে জানি না, এই না যে আমি পড়াশোনার চাপে আমি ভাবতে পারিনি, পড়াশোনাই করছি না, ভাববো কি, সেটা আলাদা বিষয়, সেটা আমি পড়বো, সরস্বতী পুজোটা চলে যাক তারপর পড়বো। হ্যাঁ, তো যাই হোক, সেটা পড়ার কথা না। আমি জানি না আমি কি পড়বো। আমি দুদিন আগে বিশাল একটা ফোমো হয়েছে, মানে সে কি বলবো, মানে ভেবেছিলাম মার শাড়িই পরবো, কিন্তু ভীষণ ফোমো হয়েছে। মানে মেনলি যখন আমি ইনস্টাগ্রামে দেখছি সবাই বেশ নতুন নতুন শাড়ি পরে লাইক রিল বানাচ্ছে, আর ভালোও লাগছে দেখতে, মানে তো আমার মনে হলো আমি একমাত্র যে আমি লুক ডিসাইড করিনি নাকি। কি বলছিলাম হ্যাঁ, তো দুদিন আগে আমি বিশাল বড় ফোমো হয়েছে আমার, বিশাল বড় না, বিশাল ফোমো হচ্ছিল। তো আমি মানে মিন্ট্রা থেকে র্যান্ডামলি চেক করলাম, আর র্যান্ডামলি মানে চেক করছিলাম যে শাড়ি কেমন আছে, অনেকদিন ধরে চেক করছি, কিন্তু অর্ডার দেবো না কারণ একটা ভালো কিছু কেনার ইচ্ছা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটার জন্য টাকা জমাচ্ছিলাম। তো কালকে মিন্ট্রাতে র্যান্ডামলি আবার স্ক্রোল করে এবার দেখলাম যে মানে আমি সেট করে দিয়েছিলাম দুদিনের মধ্যে আমি ডেলিভারিটা চাইছিলাম, মানে এক্সপ্রেস, এই মিন্ট্রা এক্সপ্রেস না কি আছে, তো দুদিনের মধ্যে ডেলিভারি করে দেয়। তো আমি বিশ্বাস করছিলাম না দুদিনের মধ্যে ডেলিভারি করবে, কিন্তু আমি এবার ওখানে না মানে সেট করলে অপশানস আরও কমে যায়। হ্যাঁ, তো সব শাড়ি তো ওরা ডেলিভার করতে পারবে না, যেগুলো তোমার পছন্দ হবে সেগুলো হয়তো 7-8 দিন টাইম লাগবে, বাট আমি দুদিনে সিলেক্ট করেছিলাম, দুদিনের মধ্যে, তো তার মধ্যে থেকে একটা অর্ডার দিয়ে দিয়েছি। শাড়ি কবে দিয়েছিস? হ্যাঁ, কবে দিয়েছিস? পরশু দিন, তাড়াতাড়ি করে অর্ডার দেওয়া, মানে যে অর্ডারগুলো তাড়াতাড়ি হবে সেইগুলো থেকেই অর্ডার দিয়েছি। খোলো, একটু খোলো। ম্যাও ম্যাও, এটা কি? ও এটা ব্লাউজ পিস হতো, যেটা বানাবো না। খোলো পুরো খোলো, এটা খোলো পুরো। লাল মেয়েটা শাড়ি যদি ভালো না আছে, সারা বছর বুঝে থেকে সেই তো পয়সা নষ্ট করলি। কি করছো? আরে তো ভালো করে না করলে আবার ফেরত দিবি। এটা কি? এটা ব্লাউজ পিস তো না না মা, হ্যাঁ এটা ব্লাউজ পিস। হ্যাঁ না, এটা কাটতে হবে, এটা ব্লাউজ পিস। এই যে মানে এই শাড়ি দিই, হ্যাঁ এটা শাড়ি, এই যে শাড়ি দিই, খারাপ না, পরলে ভালো লাগবে, ট্রায়াল দিয়ে দেখবো কেমন লাগবে। সবাই পরেছিল, বেশ ভালোই লাগছিল। সে কবে কি খোলো পুরো, বিহারিরা পরে কাইন্ড অফ ওটা মারওয়াড়ি স্টাইলেরই, মারওয়াড়ি স্টাইলেরই। হ্যাঁ বিহারিরা। আরে সরস্বতী পূজা এরকম কালারিং বা এরকম কিছু পরলে ভালো লাগে। তো এখন আমি যাচ্ছি একটু ইলেকট্রিক অফিসে, দরকার আছে, তো ফার্স্ট টাইম যাচ্ছি ইলেকট্রিক অফিসে। তো যাই হোক, আমি সিম্পল একটা আউটফিট পরে নিয়েছি, মাথায় শ্যাম্পু করবো, তো চুলের যা অবস্থা, এই চুল নিয়েই যেতে হচ্ছে। তো চলো যাওয়া যাক। বাড়ি আসার পর ভাবলাম এদেরকে একটু দেখে যাই। বাবারি কারা, কি আছে বাবারি কি আছে? এর নাম রানী, একে বড়, দেখো সাইজে সবার থেকে বড়। কি আছে তুই তাকিয়ে থাকিস কেউ? আর আজকের পুরো ভিডিওর মধ্যে এটা হচ্ছে সব থেকে কিউট পার্ট।
দেন লাঞ্চ করে চলে গেছি জিমে। এখান থেকে আর বাড়ি যাব না, একেবারে মাকে নিয়ে গেছিলাম চুল কাটাতে। আর আমিও আমার আইব্রোটা করে নিয়েছি, সেটার ক্লিপস আর নেওয়া হয়নি। 2000 years later. ফাইনালি আমি এই আউটফিটটা মানে এই শাড়িটার সাথে এই জুয়েলারিটা সেট করলাম। একটু আগে কানের পরেছিলাম, ভাল লাগছিল না, এটা ভালো লাগছে। বাট চুলটা না বাঁধবো, মানে লাইক পনিটেল করবো এরকম, এভাবে ভালোই লাগবে। আমি জানি না কেমন লাগছে, ভালো তো লাগছে। মেকআপ কি করব কি জানি। তো যাই হোক, তো কি বলছিলাম, কালকে সকালে আবার দেখা হবে। সো আমি আর আজকে ব্লগটা কন্টিনিউ করছি না। বাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে আজকে এখনও লাগেনি সরস্বতী পুজো, 12:30 থেকে মনে হয় লাগবে। যাই হোক, সরস্বতী পুজো। আর আজকে আমরা বেরোবো, কারণ আজকে আমাদের এখানে কলেজ আছে, কলেজে পুজো হবে। তো মনে হয় খুব সম্ভবত মানে স্কুলেও পুজো হবে, ঠিক জানি না, মনে হয় না হতে পারে। কিন্তু আমাদের মেইন মানে অ্যাট্রাকশন হচ্ছে আমাদের কলেজ। তো কলেজে আমরা যাই, যেদিন পুজো হবে সেদিনই যাব। তো আজকে কলেজে পুজো হচ্ছে, আজকেই যাব। আর আজকের ওয়েদারটা মানে এত বাজে, মানে 2-3 দিন ধরেই বাজে, আজকেও বাজে। রোদ তো উঠবেই না, তার মানে এত কুয়াশা টাইপের হয়ে আছে, ভীষণ গরম লাগছে, ঠান্ডাও লাগছে না। কিন্তু মানে মেঘ করে থাকলে যেরকম একটা মানে গুমোট টাইপের ওয়েদার, সেরকম মানে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন, মানে কি বাজে ওয়েদার, পুরো কুয়াশা কুয়াশা টাইপের, মেঘ 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 হয়ে রয়েছে। এরকম ওয়েদারে শাড়ি পরতে না মানে লাইক শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু মানে ছবি তো ভালো আসবে না একটাও, যাই না, আমার মনে হচ্ছে ছবি ভালো আসবে না। মানে একটু রোদ হলে ছবিটা ভালো আসতো, একটু ব্রাইট লাগতো, কিন্তু আমি কী ছবি তুলবো এই ওয়েদারে। ভিডিও করবো ভাবলাম আউটফিটে, সেটাও ঠিকঠাক করে আসবে না রোদের জন্যে। যাই হোক, তো এখন বাজে 10:15 নাগাদ। আমি ঘুম থেকে উঠেছি 9:30 নাগাদ, আর আমরা বেরোবো 11:30। আমি এখন ব্রেকফাস্ট করব, রেডি করে রেখেছি, এখনও খাইনি। তো ব্রেকফাস্ট করব, করে স্নান করতে যাবো, স্নান করে তারপর রেডি হব। তো আজকে যেহেতু তোরাদের বাড়িতে পুজো নেই, তোরাদের বাড়িতে কালকে পুজো, তো আজকে অঞ্জলি দেওয়ার ঝামেলাটা নেই। অঞ্জলি দিতে গেলে মানে তারপরে রেডি হতে অনেকটা টাইম চলে যায়। তো আমরা মাঝে মাঝে তো 1:30টার সময় বেরোই। আজকে মানে পুজো নেই বলেই ভেবেছি যে 11:30টার সময় বেরোবো। আশা করছি টাইমে বেরোতে পারবো। 11:30 থেকে ম্যাক্সিমাম 12টা হতে পারে, তার বেশি লেট করবো না। তো ব্রেকফাস্টটা করে স্নান টান করে নিই। তো এখানে ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে, আর এই যে ব্রেকফাস্ট এটা করছি, আর ততক্ষণে ডিম সিদ্ধটা হয়ে যাক। 2000 years later. সো আমি রেডি, আর এই ব্যাগটা নিয়েছি, জানি না যাচ্ছে কিনা, বাট স্টিল নিয়েছি। ইয়েলো কালারের ব্যাগটা আমি আগের বার নিয়েছিলাম, তো আমি এবার নিতে চাই না, কারণ অলরেডি আমার ব্লাউজ সেম হয়ে গেছে। তো শাড়ি কালারটা অলমোস্ট ইয়েলো, তো আমি ইয়েলো কালারের ব্যাগটা নিতে চাইছি না। তো রেড কালারের ব্যাগটা নেবো, আই গেস রেডটা ভালো লাগবে না, বাট স্টিল একবার ট্রাই করবো। তো আমি এখন তোনাদের বাড়িতে যাচ্ছি, কারণ সেটিং স্প্রেটা দেবো চুলে, নাহলে গুড়গুড় হয়ে যাবে। আর এই রেড কালার ব্যাগটা নিয়েছি, ওকে দেখায় যে এটা ভালো লাগছে কিনা, না হলে ওর একটা গ্রিন ব্যাগ আছে, সেটা নেব। সামনে থেকে দিচ্ছিস? সামনে থেকে দেবো, সামনে থেকে কলেজ। এখন ডাইরেক্ট কলেজেই যাবি? স্কুল কলেজ মানে খুলেছে তো, আজকে পুজো হয়েছে। জানি আজকে স্কুলে পুজো। হ্যাঁ যাবো স্কুলে, অনেক বছর যাইনি। আমি চুড়ি পরতে ভুলে গেছি, আমি হ্যাঁ ওর তো পুজো হচ্ছে, আমি চুড়ি পরতে ভুলে গেছি, দুটো হাতি ফাঁকায়া। হ্যাঁ বার করে রাখিনি, পুরো ভুলে গেছি।
আমি এসেছি চুড়ি কিনতে, কারণ বলি আমি অন করলে ও বলে দাঁড়া একজন একজন করে বল, আমার বলা হয়ে গেছে। চল, তো আমি চুড়ি কিনতে এসেছি, দুটো হাতি ফাঁকা। হ্যাঁ, তো আমি দোকানে এসেছি। কি হয়েছে দেখছি তোমার কানেক্টর করব। পাশেই একটা ফুলের দোকান ছিল আর আমি কন্ট্রোল করতে পারলাম না, কিনেই নিলাম। সো ফাইনালি চুড়িটা কিনলাম, আর চুড়ির পাশে মানে চুড়ির দোকানের পাশে একটা ফুলের দোকানও ছিল, তো এই ফুলটাও আমি নিলাম। তো এই হচ্ছে চুড়ি, অন্য কালারের নিতাম কিন্তু ওর ব্যাগের সাথে আই গেস রেটটাই বেশি ভালো যাবে, সেজন্যই নিলাম এটা। দেন ওখান থেকে চলে এলাম আমাদের স্কুলে। বহু বছর পর স্কুল এসছি, আর স্কুলে গিয়ে দেখলাম যে সবে পুজো হচ্ছে। এত ভিড়ের মধ্যে একটু চান্স পেয়েছি ভিডিও করার। আর এখানে আমি তনাদির ছবি তুলে দিচ্ছিলাম আর তনাদি আমার ছবি তুলে দিচ্ছিল। ভীষণ খিদে পেয়েছিল, তো খেয়ে নিলাম ফুচকা। আর ফার্স্ট ফুচকাটাই আমার ভিডিও করার চক্করে পড়ে গেল। আর আমি তো খাচ্ছিলাম, তনায়দি বললো খাবে, তো আমি একটা খাইয়ে দিলাম। আর কলেজে ঢুকেই দেখলাম বাপরে বাপ এত ভিড় হয়েছে, শুধু মাথা আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সামনের দিকে সবাই তো নাচানাচিও করছিল। তারপর এক এক করে সব ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, তাদের সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। হ্যাঁ, ওই কিছুটা নাচছে, নাচ তোর অন্তত ভালো নাচা শিখেছে। সবাই নমস্কার সরস্বতী ঠাকুরকে। তারপর যাচ্ছিলাম নিজের কটা ভিডিও তোলার জন্য। এবার তোমরা আমার ফুল আউটফিটটা দেখে নাও। हाँ ये कर लो पहले। ওখান থেকে গেছিলাম বিভূতিভূষণ ঘাটে, আর ওখানে গিয়েও বেশ ভালো ভালো ভিডিও করেছি। বুঝতে পারছি না চশমা মানে দেখেই বুঝতে পারছি। আরে হয় না ওই বেডের সাইডে লাইট ঝোলে, হ্যাঁ দড়ি দিয়ে দড়ির মতো টাইপের, বুঝতে পেরেছি। ওটা তো আগে লাগাতে হয় ছাদের সময়, নাহলে তো পরে লাগানো। না ওখানে লাইন করতে হয় আগে, তাই বলছিস তো? হ্যাঁ আগে লাইন তো করতেই হবে, নাহলে টারটা আসবে কোথা থেকে। তো ফ্রেন্ডসদের সাথে চলে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে মাটন বিরিয়ানি, বাটার নান অ্যান্ড মাটন কষা। তারপর ওই আধা ঘন্টা 40 মিনিট মতো ঘুরে বাড়ি চলে এলাম। এখন বাজে প্রায় 7:45 আর আমি জাস্ট বাড়ি এলাম। আর বাই দ্য ওয়ে চুড়িটা না দেখতে কিন্তু হেভি লাগছে, মানে ভালোই লাগছে আমার কাছে। আমার মেরুন চুড়ি আছে ভেলভেটের, আর একটা কাচের চুড়ি আছে। আর এরকম একটা কাচের না, এটা কি বলবে কেমন টাইপের একটা মেটেরিয়াল, টিন টাইপের, আই ডোন্ট নো। তো তোমাদের কেমন লাগলো লুকটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। লাস্ট মিনিটে লুকটা ডিসাইড করেছি, সো হলো আর কি কোনো মতে। আর চুলটা আজকে ছেড়ে যায়নি তো না, মানে খুব সামলাতে পেরেছি নিজেকে, চুলটা আজকে ছেড়ে যায়নি বলে। নাহলে অন্যবার কি হয়, চুলটা যখন আমি মানে ছেড়ে যাই
সামলাতে ভীষণ কষ্ট হয়। আজকের মতো তো না, একটু পরে তনয়াদি আসবে, ছবিগুলো আমি নেব, মানে আমি নেব না, হ্যাঁ আমিও কিছু নেব, আমার ফোনে কিছু আছে, ও সেগুলো নেবে। তো চট করে আগে মানে ফ্রেশ হয়ে নিয়ে আমার ভালো লাগছে না রে হবে, তো যাই। অ্যান্ড আজকের মেকআপটা কিন্তু বেশ ভালো লাগছে, হ্যাঁ মানে বেশ ভালো লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি একটু ক্লোজ আপ। এই হচ্ছে মেকআপ, এই হচ্ছে আই মেকআপটা, বেশ ভালো লাগছে, লাইক বুঝতেই পারছো, মানে আশা করছি বুঝতে পারছো ফোনে। তো মেকআপটা এখন অবধি কিন্তু বেশ ভালোই আছে, ভালো লাগছে। রাতের ডিনারের জন্য মা আজকে বিরিয়ানি করেছে। সত্যি কথা বলতে বাড়িতে বসে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।